নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। আমরা আজকে 20শে জুন, এই দিনে পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস হচ্ছে পশ্চিমবঙ্গে। আবার বাংলাদেশে দেখা যাচ্ছে আগামী 23শে জুন বাংলাদেশের যে আওয়ামী লীগ দলটি, তার যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার জন্য আওয়ামী লীগ কর্মী সমর্থকরা তারা নানা রকমভাবে এই দিনটি 23শে জুন প্রতিষ্ঠা বার্ষিকী পালনের উদ্যোগ নিচ্ছেন, সেই খবর পাচ্ছি। এই উদ্যোগে বাংলাদেশে রাজনৈতিক পারদ বেশি ওপরে উঠে যাচ্ছে, কারণ শোনা যাচ্ছে যে এনসিপি এবং জামাত তারা আওয়ামী লীগের বিরুদ্ধে তারা রাস্তায় নামবে। আবার আওয়ামী লীগ কর্মী সমর্থকরাও রাস্তায় নামলে সেখানে একটা কি ঘটবে সেটা তো পরে জানা যাবে, কিন্তু ভালো কিছু ঘটবে না সেটা বোঝাই যায়। সরকার কিভাবে এই দিনটিকে তারা সামলাবে সেই চিন্তাও সরকার করছে। পুলিশের কাছে পুলিশ নানা রকমভাবে প্রস্তুতি নিচ্ছে, এ খবর আমি পাচ্ছি। এই আওয়ামী লীগের 23শে জুনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি অতীতের পাতায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী কীভাবে পালিত হয়েছে কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা, সেইটা এই ভিডিওতে আমি বলবো। দেখুন, বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ 1949 সালের 23শে জুন ঢাকার ঐতিহাসিক রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথমে নাম ছিল দলটির পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, পরে তা আওয়ামী লীগে রূপান্তরিত হয়। রোজ গার্ডেনে আগেই বলেছি এই দলটির জন্ম হয়েছিল 23-24শে জুন 1949 সালে রোজ গার্ডেনে ঢাকায়। প্রথমে সভাপতি হয়েছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক হন শামসুল হক এবং কারাগারে থাকা অবস্থায় যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছিলেন শেখ মুজিবুর রহমান। শামসুল হক কারাগারে থাকার জন্য 1971-এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী ছিল আন্দোলনের কেন্দ্র। বাংলাদেশ জুড়ে 60-এর দশকে যে আন্দোলন শুরু হয়েছিল আওয়ামী লীগ ছিল তার প্রতীক। বাংলাদেশের সাধারণ মানুষের বাঙালির আত্মপ্রতিষ্ঠার প্রতীক ছিল আওয়ামী লীগ। 6 দফা আন্দোলন, স্বায়ত্তশাসনের দাবি এবং বাঙালি জাতীয়তাবাদের শক্তি প্রদর্শনের দিন হয়ে উঠেছিল এই 23শে জুন 1949 সালের পর থেকে সমস্তবার। 1970 সালের নির্বাচনে বিপুল বিজয়ের আগে দলটির প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশগুলো পূর্ব পাকিস্তানে ব্যাপক রাজনৈতিক গুরুত্ব লাভ করেছিল। 1975-এর পর শোক ও পুনর্গঠনের প্রতীক হয়ে ওঠে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। 1975 সালে শেখ মুজিবুর রহমান হত্যার পর বহু বছর আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সীমিত পরিসরে পালিত হয়। সামরিক শাসনের সময় এই দিবস দলীয় কর্মীদের জন্য ছিল সংগঠন টিকিয়ে রাখার প্রতীক। 1981-তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রত্যাবর্তনের পর নতুন অধ্যায় শুরু হলো আওয়ামী লীগের জীবনে। 1981 সালে নির্বাচন থেকে দেশে ফিরে শেখ হাসিনা দলের সভাপতি হন। এর পরের প্রতিষ্ঠা বার্ষিকীগুলো আওয়ামী লীগের পুনর্জাগরণ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশে পরিণত হয়। 1996-তে ক্ষমতায় আসীন হয় আওয়ামী লীগ। দীর্ঘ 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। ওই সময়ের প্রতিষ্ঠা বার্ষিকীগুলোতে দলটি নিজেদের গণতন্ত্র প্রতিষ্ঠার শক্তি হিসেবে তুলে ধরে এবং দিবসটি জাতীয় রাজনৈতিক গুরুত্ব পায়। 2019-এ 70তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। 70তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল একটি বড় রাজনৈতিক মাইল ফলক।
রাজধানী ঢাকা ও সারা দেশে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়। দলটি স্বাধীনতা সংগ্রাম ও রাষ্ট্র গঠনে নিজেদের ভূমিকা তুলে ধরে। 2021 করোনা কালে ব্যতিক্রমী উদযাপন করে দিনটি আওয়ামী লীগ। কোভিড-19 মহামারীর কারণে 72তম প্রতিষ্ঠা বার্ষিকী সীমিত আকারে এবং মূলত ভার্চুয়াল মাধ্যমে পালিত হয়। এটি ছিল আওয়ামী লীগের ইতিহাসে সবচেয়ে ব্যতিক্রমী প্রতিষ্ঠা বার্ষিকীগুলোর একটি। 2024 প্লাটিনাম জুবিলি 75 বছর উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে আওয়ামী লীগ। 75তম প্রতিষ্ঠা বার্ষিকী বা প্লাটিনাম জুবিলি উপলক্ষে রাজধানীতে বড় সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৌকা বাইচ ও বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। এটি ছিল দলটির ক্ষমতায় থাকা অবস্থায় শেষ বড় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। এরপর 2025-26 নিষেধাজ্ঞার ছায়ায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছিল আওয়ামী লীগ। 2024 পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের পর আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী একটা নতুন অর্থ পায়। দলটি ক্ষমতাচ্যুত ও সাংগঠনিক চাপে থাকলেও 23শে জুনকে কেন্দ্র করে 2025-এ নিজেদের অস্তিত্ব ও সাংগঠনিক সক্ষমতা প্রদর্শনের চেষ্টা কিন্তু করেছে। ফলে প্রতিষ্ঠা বার্ষিকী শুধুমাত্র স্মৃতিচারণ নয়, বরং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংঘাতের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠেছে। এই আবহে এবার আবার 2026-এর 23শে জুন আওয়ামী লীগ তার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে। এই উপলক্ষে যেমন সাজো সাজো একটা রব উঠেছে আওয়ামী লীগ কর্মীদের মধ্যে, তেমনি আওয়ামী লীগের 23শে জুনের প্রতিষ্ঠা বার্ষিকী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসকে এবার কোন পথে নিয়ে যাবে সেটাও এখানে দেখা যাবে। কখনো জন্মদিন, কখনো আন্দোলনের দিন, কখনো শোকের প্রতীক, কখনো ক্ষমতার উৎসব, আবার কখনো অস্তিত্ব রক্ষার সংগ্রামের প্রতীক হিসেবে 23শে জুন দেখা দিয়েছে। সেই অর্থে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর ইতিহাস আসলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটা সংক্ষিপ্ত প্রতিচ্ছবি। আমার দ্বিতীয় ভিডিও আমি দেব এই বিষয়ে। এবার 23শে জুন আন্দোলন উপলক্ষে, এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কোন দিকে এগিয়ে যাবে, কী বার্তা দেবে, সেই বিষয়ে থাকবে আমার বক্তব্য। এখনকার মতো এখানেই রাখছি। ধন্যবাদ।